বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালকের দায়িত্ব থেকে সরে গেলেন খালেদ মাহমুদ সুজন। 11 বছর পরিচালক হিসাবে কাজ করার পর বুধবার পদত্যাগপত্র জমা দেন দেশের এই সাবেক অধিনায়ক। সাম্প্রতিক সময়ে বিসিবিতে নানা পালা বদলের ধারাবাহিকতায় খালেদ মাহমুদের সিদ্ধান্ত হলো। খালেদ মাহমুদ সুজনের পদত্যাগের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী। তবে কেন তিনি পদত্যাগ করেছেন সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি বিসিবির সিইও। তবে সকলেই মনে করছেন সম্ভাব্য ভবিষ্যৎ অনুমান করতে পেরে করণীয় বুঝে নিয়েছেন তিনি। 53 বছর বয়সী সাবেক ক্রিকেটার উপলব্ধি করতে পেরেছিলেন বিসিবির সম্ভাব্য ভবিষ্যৎ কাঠামো তাকে রাখা হবে না, কিংবা রাখা হলেও কোনো কমিটির দায়িত্ব তাকে দেওয়া হবে না। সেই জন্য তিনি পদত্যাগ করেছেন বা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। 2013 সালে বিসিবির প্রথম নির্বাচন জিতে পরিচালক হয়েছিলেন খালেদ মাহমুদ। সেবার তিনি ভোটের লড়াই হারিয়েছিলেন আরেক সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেনকে। খালেদ মাহমুদ সর্বশেষ ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান। এছাড়াও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহসভাপতি ছিলেন তিনি। নানা সময় জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন সাবেক এই অলরাউন্ডার। এছাড়াও 2021 সাল থেকে বিভিন্ন সিরিজ ও সফরে জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। সর্বশেষ এই দায়িত্ব পালন করেন গত ওয়ানডে বিশ্বকাপে। এখন পর্যন্ত দেশের ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য মনে করা হয় যেটিকে 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ে গেম ডেভেলপমেন্টের বিভাগের প্রধান হিসাবে খালেদ মাহমুদের ভূমিকা ছিল প্রশংসিত। এবছর যুব এশিয়া কাপে প্রথমবার শিরোপা জয় করে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। তবে বোর্ড পরিচালক হয়েও বিপিএল ও ঢাকার ক্লাব ক্রিকেটে কোচিং করানো একাই অনেক দায়িত্ব পালন। এরকম স্বার্থের সঙ্গতমূলক অনেক কারণে তুমুল সমালোচনার জন্ম দিয়েছেন অনেকবার তিনি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ক্রিকেট আঙ্গিনাতে যে পরিবর্তনের ঝড়, তাতেই সরে যেতে বাধ্য হলেন খালেদ মাহমুদ সুজন।